ভাদ্র মাস মা লক্ষ্মীর মাস। ভাদ্র মাসে যদি ঈশ্বর প্রদত্ত এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন এবং বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার সুদিন আসতে চলেছে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে ভাদ্র মাস, বাংলা বর্ষপঞ্জিকার পঞ্চম মাস এবং পবিত্র চতুর্মাস। দ্বিতীয় মাস হচ্ছে ভাদ্র মাস। ভাদ্র মাস একাধারে যেমন মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের মাস, ঠিক সেরকমভাবেই শ্রীকৃষ্ণ, ভ্রাতা বলরাম এবং রাধারানীর জন্ম মাস। তাই ভাদ্র মাসে ঈশ্বরের অপার কৃপাদৃষ্টি খুব সহজেই লাভ করা যায়। যদি আপনি খুবই সৌভাগ্যশালী হন তাহলে ঈশ্বর আপনাকে অবশ্যই কিছু সংকেত দিয়ে জানাবেন যে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেই সংকেতগুলি সম্বন্ধে। যদি ভাদ্র মাসে এই সংকেতগুলি আপনারা পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনি পেতে চলেছেন এবং খুব তাড়াতাড়ি আপনার জীবনে খুব ভালো সুদিন আসতে চলেছে। তো ভক্তবৃন্দ, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই ভাদ্র মাসে মা লক্ষ্মী নানা রকম সংকেতের মাধ্যমে বুঝিয়ে দেন যে আমাদের কি ভালো সময় আসতে চলেছে না খারাপ সময়। ভালো সময়ে আসার আগেও যেমন কিছু সংকেত তিনি দেন, তেমনই খারাপ সময় বা কোনো খারাপ জিনিস ঘটার আগেও সংকেত দিয়ে থাকেন। কিন্তু আমরা সাধারণত মানুষ সেই সংকেতগুলি হয়তো বুঝতে পারি না বা হয়তো সে সম্বন্ধে জানি না। ঈশ্বর আমাদের কিভাবে সংকেত দেন আরও কিছু মাধ্যম আছে। অনেক সময় স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আমাদের সংকেত দিয়ে থাকেন। অনেক সময় আমাদের আশেপাশের ঘটা কিছু ঘটনার মাধ্যমে সংকেত দিয়ে থাকেন। অর্থাৎ কিছু পশু পাখি, জীবজন্তু, কীটপতঙ্গ, গাছপালা এই সমস্ত কিছুর মাধ্যমেও ঈশ্বর আমাদের সংকেত দিয়ে থাকেন। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে শুভ সংকেত। সে সংকেতগুলোর মধ্যে থেকে যদি একটি বা দুটি আপনি পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের উপর আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি আপনি সুদিনের মুখ দেখবেন। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং আর্থিক দিক দিয়ে আপনি লাভবান হবেন। আপনার জীবনে সুখ শান্তি আসবে, সমৃদ্ধি আসবে এবং অর্থ উপার্জনের নানা রকম রাস্তা আপনি দেখতে পাবেন। অর্থাৎ খুবই ভালো সময় আসতে চলেছে আপনার জীবনে। জ্যোতিষশাস্ত্রে গাছপালা থেকে শুরু করে পশু পাখিকে শুভ বলে মনে করা হয়। শাস্ত্রেও অনেক পশু পাখিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় কিছু পাখি আমাদের বাড়িতে এসে বাসা তৈরি করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে পাখির বাসা বা মৌচাক খুব গুরুত্বপূর্ণ সংকেত দেয়। এর অর্থ হচ্ছে আপনার জীবনে খুব তাড়াতাড়ি সৌভাগ্য আসতে চলেছে। যদি শোনা যায় বাড়িতে পাখি বা চড়ুই বাসা তৈরি করা শুভ, সেই বাড়িতে বসবাসকারীর জন্য সেগুলি খুবই শুভ। যে বাড়িতে পাখি বাসা বাঁধে সেখানে সুখ সমৃদ্ধি আসে, সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ আসে। সেই বাড়ির মধ্যে কোনো রকম নেতিবাচক শক্তি নেই, সেই বাড়ির ইতিবাচক শক্তির জন্যই পাখিরা সেই বাড়িতে বাসা বাঁধছে। তার মানে বুঝতেই পারছেন এটি একটি অত্যন্ত শুভ ইঙ্গিত। তাই ভুলেও যদি আপনি দেখেন কখনো আপনার বাড়ির কার্নিশে অথবা আপনার বাগানের গাছে পাখিরা বাসা বেঁধেছে, সেটি কিন্তু ভাঙার চেষ্টা করবেন না, বরঞ্চ উল্টোটা করবেন। সে বাচ্চাটিকে আগলে রাখার চেষ্টা করুন, তার সুরক্ষা প্রদান করুন। এতে মা লক্ষ্মী কৃপা দৃষ্টি অবশ্যই আপনি পাবেন এবং আপনার পরিবারের সকলের ভালো হবে, আর্থিক উন্নতি হবে, আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। আমরা ঘুমের সময় যে স্বপ্ন দেখে থাকি তার মধ্যে কিছু না কিছু অন্তর্নিহিত অর্থ থাকে। স্বপ্নে আমরা অনেক সময় আজব কিছু জিনিস দেখতে পাই। বিশেষত ঘুম ভেঙে জেগে ওঠার পর সেগুলিকে আজব বলে মনে হয়। তবে এমন আজব কিছু স্বপ্নের পিছনে লুকিয়ে থাকে সৌভাগ্য। যেমন স্বপ্নে যদি আপনি ঝাঁটা দেখে থাকেন তাহলে নিশ্চিন্ত থাকুন, এবার আপনার সুদিন আসতে চলেছে। ঝাঁটা রাখার সঠিক দিক হলো দক্ষিণ পশ্চিম বা
পশ্চিম দিকে ঝাড়ু না রাখলে বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। ঝাড়ু যদি সঠিক দিকে রাখা হয় তাহলে বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ে। দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিকে ঝাড়ু রাখলে তার সৌভাগ্য বহন করে নিয়ে আসে বলেই অনুমান করা হয়। সকালে যদি ঝাড়ু দেখেন তাহলে সংসারে সুখ আসবে। স্বপ্নে ঝাড়ু দেখলে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। ঝাঁটার স্বপ্ন দেখলে বাড়তি টাকা বাড়িতে আসে। বাস্তুমতে কিন্তু বাড়িতে সব সময় ঝাড়ু লুকিয়ে রাখাই উচিত। ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত নয় যেখানে লোকজন যাতায়াতের সময় দেখতে পায়, এবং ঝাড়ুতে পা দেওয়াও উচিত নয়। শোবার ঘরে ঝাড়ু রাখা উচিত নয়, এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন। তাই এই সংকেতগুলি যদি পান তাহলে অবশ্যই সতর্ক হবেন। ঝাড়ুর স্বপ্ন দেখা ভালো, কিন্তু ঝাড়ু কিন্তু বাড়িতে সঠিকভাবে রাখবেন। কখনো যদি স্বপ্নে শঙ্খ দেখেন, অর্থাৎ ঠাকুর ঘরে দেখছেন এবং তাতে শঙ্খ রয়েছে, অথবা ঠাকুর ঘরে কেউ শঙ্খ বাজাচ্ছে, অথবা তুলসী তলায় কেউ শঙ্খ বাজাচ্ছে, এটি অত্যন্ত শুভ ইঙ্গিত বহন করে আপনার বা আপনার পরিবারের। কেউ যদি শঙ্খ বাজাচ্ছে এরকম আপনি দেখেন তাহলে বুঝবেন যে এটা মা লক্ষ্মীর খুব শুভ ইঙ্গিত। আপনার জীবনের খুব ভালো সময় আসতে চলেছে। আপনি নতুন কিছু কাজ শুরু করতে চলেছেন, বা আপনার পরিবারে অর্থ উপার্জনের একটি নতুন রাস্তা হতে চলেছে, অথবা আপনার চাকরি জীবনের ব্যবসার ক্ষেত্রেও উন্নতি আসতে চলেছে। অর্থাৎ শঙ্খ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। মা লক্ষ্মী যদি স্বপ্নে শঙ্খ দিয়ে থাকেন তাহলে বুঝবেন যে স্বয়ং মা লক্ষ্মী কৃপা আপনার পরিবারের উপর আসতে চলেছে। এটি একটি অত্যন্ত শুভ সংকেত। স্বপ্নে যদি আপনারা লক্ষ্মী প্যাঁচা কখনো দেখে থাকেন তাহলে বুঝবেন এটা খুবই ভালো একটি সংকেত। শুধু স্বপ্নে কেন, যদি আপনি দেখেন যে আপনার আশেপাশে কোথাও লক্ষ্মী প্যাঁচা এসেছে বা লক্ষ্মী প্যাঁচা বসে আছে, বিশেষ করে বাড়ির ছাদে, তাহলে এটা অত্যন্ত শুভ সংকেত। মা লক্ষ্মীর বাহন হচ্ছে লক্ষ্মী প্যাঁচা। মা লক্ষ্মী কিন্তু লক্ষ্মী প্যাঁচা করেই আসেন আপনার ঘরে। তাই লক্ষ্মী প্যাঁচাকে যদি আপনি ছাদে দেখে থাকেন, বা গাছের ডালে দেখে থাকেন, বা স্বপ্নে দেখে থাকেন, তাহলে বুঝবেন যে মা লক্ষ্মী স্বয়ং আপনার উপরে কৃপা করেছেন এবং আপনার উপরে দৈবিক হাত রয়েছে। আপনার জীবনে খুব ভালো সময় আসতে চলেছে। সব দিক দিয়ে আপনার জীবনে উন্নতি আসতে চলেছে, কারণ মা লক্ষ্মী স্বয়ং এসেছেন আপনার বাড়িতে। এটি অত্যন্ত শুভ একটি সংকেত। এরকম দেখতে পেলে অবশ্যই সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার উপর সারা বছর তার আশীর্বাদ দৃষ্টি রাখবেন। অনেক সময় দেখা যায় যে বাড়িতে কালো পিঁপড়ের আনাগোনা হঠাৎ করেই খুব বেড়েছে। যদি এটি বাড়িতে দেখা যায় তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত। দীর্ঘদিন ধরে চলা সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। যদি কালো পিঁপড়ে আপনি দেখতে পারেন বা সারিবদ্ধভাবে যাচ্ছে কালো পিঁপড়ে, বাড়ির সুখ সমৃদ্ধি ও শান্তি বাহক হয়। কালো পিঁপড়ের বাড়ি থেকে বের হলেও বুঝবেন আপনার সম্পত্তি বাড়তে চলেছে। কালো পিঁপড়ে শুভ হলেও যদি এমন কোনো জায়গা থেকে বের হয় যেখানে সোনা রাখা রয়েছে, তবে ধনের বৃদ্ধি হয়, অর্থাৎ ধন সম্পত্তি প্রাপ্তির যোগ হয়। কোথাও থেকে কোনো সম্পত্তি পেতে পারেন বা সোনাও পেতে পারেন। খাট থেকে কালো পিঁপড়ে বের হওয়াও শুভ বলে মনে করা হয়। ডিমসহ পিঁপড়ে দেখা মিললেও তা শুভ বলে মনে করা হয়। বাস্তুমতে লাল বা কালো পিঁপড়ে মুখে করে ডিম নিয়ে যায়, তাহলে এটা কোনো শুভ সংকেত বলে মনে করা হয়। পিঁপড়ে যদি ঘরে প্রায় ঘোরাঘুরি করে, বা হঠাৎ করে ভাদ্র মাসে আপনি হঠাৎ করে পিঁপড়ে বেশি দেখছেন, এমনটা যদি হয় তাহলে কিন্তু পিঁপড়েদের মারবেন না। এটা কিন্তু মা লক্ষ্মী দেওয়া একটি শুভ সংকেত। পিঁপড়ে কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে ভাবে। একটা সময় যখন শীতকালে পিঁপড়েরা বেরোতে পারবে না, তখন তাদের বাঁচতে হবে। সে বাঁচার লড়াইয়ের জন্য তারা খাবার মজুত করে রাখে। তাই পিঁপড়ে কিন্তু জীবনের শিক্ষা দেয়। তাই পিঁপড়েকে মারবেন না। পিঁপড়ে হচ্ছে নিরীহ একটি কীট, তাই তাকে মারার কোনো দরকার নেই। যদি ঘরে পিঁপড়ে প্রায় ঘোরাঘুরি করে তাহলে তাদের ময়দা খেতে দিন। এতে আপনার ঘরের ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে, অর্থাৎ ঘরের পজিটিভিটি বাড়বে, সুখ সম্পদ লাভ হবে। তাই ঘরে পিঁপড়ের আনাগোনা শুভ। আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে কম বেশি টিকটিকি দেখা যায়। দেওয়ালে বা বাড়িতে টিকটিকি দেখার শুভ না অশুভ এ নিয়ে মতান্তরও আছে। টিকটিকি কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারে।
যেমন যদি টাকা গোনার সময় টিকটিকি 3বার টিকটিক আওয়াজ করে তাহলে কিন্তু এটি শুভ সংকেত, কারণ এই টিকটিক শব্দ করার অর্থ হচ্ছে যে আপনার অর্থ ভাগ্য ফিরতে চলেছে। কিন্তু যদি ঘরে মরা টিকটিকি থাকে বা যদি দেখতে পান তাহলে কিন্তু এটি আপনার জন্য একেবারে সুখ নয়। তাই সঙ্গে সঙ্গে টিকটিকিটিকে মাটির মধ্যে পুঁতে দিন। যদি কখনো কাজে যাওয়ার সময় বা পরীক্ষায় যদি সফল হতে যাচ্ছেন, এরকম কোনো কাজে দেখেন যে দুটো টিকটিকি মারামারি করছে, তাহলে কিন্তু সাবধান হয়ে যাবেন। এটি আপনার জন্য কিন্তু একটি অশুভ সংকেত বয়ে নিয়ে আসবে। আপনার গায়ে যদি টিকটিকি পড়ে তাহলে বুঝবেন যে আপনি সম্মানিত হতে চলেছেন খুব তাড়াতাড়ি। তাই বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যে টিকটিকি বাড়িতে থাকার শুভ, কিন্তু টিকটিকিকে কখনো মেরে ফেলবেন না। ছোট ছোট পোকামাকড় খেয়ে টিকটিকি আপনার বাড়ির পরিবেশকে ভালোই রাখবে। তাই ভক্তবৃন্দ, এই সংকেতগুলির মধ্যে থেকে যদি একটি বা দুটি সংকেত আপনি চাক্ষুষ দেখে থাকেন অথবা স্বপ্নে দেখে থাকেন, সেটি কিন্তু আপনার পরম আপনজন কেউ বলবেন না, সেটি আপনি আপনার মধ্যেই রেখে দিন। কারণ অনেক সময় এই স্বপ্নগুলো যদি আপনি কারোর সঙ্গে শেয়ার করেন তাহলে সেই স্বপ্নগুলো বা সেই সংকেতগুলির মাধ্যম থেকে পাওয়া শুভ প্রভাব খণ্ডন হয়ে যেতে পারে। তাই ভক্তবৃন্দ, নিজের মধ্যেই ব্যাপারটি রাখুন এবং মনে মনে জানুন যে আপনার জীবনে খুব সুদিন আসতে চলেছে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও ভালো লেগেছে বা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে বা উপকৃত হন তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।